হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে গেছো প্রথম রিলিজ স্লিপে আবেদন শুরু হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন যে তোমরা কত পয়েন্টে কোন কলেজে চয়েস দিবা, অর্থাৎ তোমাদের পয়েন্ট অনুযায়ী তোমরা সরকারি কলেজে কয়টা চয়েস দিবা, বেসরকারি কয়টা দিবা, কোনটাতে আসার পসিবিলিটি কত, সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি যারা অনার্স ভর্তি পরীক্ষায় আবেদন করবে এবং অনার্স ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও দেখবে কোনো প্রকার স্কিপ ছাড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আলোচনা করব ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে। তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগে রয়েছে, যাদের পয়েন্ট 7.00 থেকে 7.50-তে রয়েছে, তারা একটি জেলা বা উপজেলায় সরকারি কলেজ দেবে এবং একটি জেলা সরকারি কলেজ দেবে প্লাস 3টি উপজেলায় বেসরকারি কলেজ দেবে। তারপর রয়েছে 7.50 থেকে 8.00। এখানে যারা রয়েছে তারা একটি জেলা সরকারিতে চয়েস দিবে এবং একটি উপজেলায় সরকারি কলেজে চয়েস দিবে প্লাস তোমরা 3টি বেসরকারি কলেজে চয়েস দিবে। তারপর রয়েছে তোমাদের 8.00 থেকে 8.50। এখানে তোমরা 2টি জেলা সরকারি কলেজে চয়েস দিবে এবং একটি উপজেলা সরকারি কলেজে চয়েস দিবে এবং 2টি বেসরকারি কলেজে চয়েস দিবে। তারপর রয়েছে 8.50 থেকে 9.00। এখানে তোমরা 3টি সরকারি কলেজে চয়েস দিবে প্লাস একটি জেলা সরকারি কলেজে চয়েস দিবে, একটি জেলা বেসরকারি কলেজে চয়েস দিবে এবং একটি উপজেলা বেসরকারি কলেজে চয়েস দিবে। তারপরে রয়েছে তোমাদের 9.00 থেকে 10 পয়েন্ট, অর্থাৎ তোমাদের এই পয়েন্টে থাকলে তোমরা 3টি সরকারি কলেজে চয়েস দিবে এবং 2টি বেসরকারি কলেজে চয়েস দিবে। তারপরে আমরা আলোচনা করব মানবিক শাখায়। এখানে মানবিক শাখায় যারা রয়েছে তারা 6.50 থেকে 7.0 ভিতরে যারা পয়েন্ট রয়েছে তাদের একটি সরকারি এবং বাকি 4টি বেসরকারিতে চয়েস দিবে। তারপরে তোমাদের 7.00 থেকে 8.00-তে যারা রয়েছে তারা 2টি সরকারি প্লাস 3টি বেসরকারিতে চয়েস দিবা। তারপরে রয়েছে তোমাদের 8.00 থেকে 8.50। এখানে তোমরা 2টি জেলা সরকারি কলেজে চয়েস দিবা এবং প্লাস একটি উপজেলা সরকারি কলেজে চয়েস দিবা প্লাস 2টি বেসরকারি কলেজে চয়েস দিবা। তারপর রয়েছে 8.50 থেকে 9.00। এখানে তোমরা 3টি সরকারি কলেজে চয়েস দিবা, 2টি বেসরকারি কলেজে চয়েস দিবা। তারপর রয়েছে তোমাদের 9.00 থেকে 10.00। এখানে 4টি সরকারি কলেজে চয়েস দিবা এবং একটি বেসরকারি কলেজে চয়েস দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আলোচনা করব বিজ্ঞান শাখা নিয়ে। এখানে বিজ্ঞান শাখায় যারা রয়েছে তারা অবশ্যই 7.00 থেকে 7.50-তে যাদের পয়েন্ট রয়েছে তারা একটি জেলা সরকারি কলেজে চয়েস দিবা, একটি উপজেলা বাকি 3টি বেসরকারি কলেজে চয়েস দিবা। তারপরে রয়েছে তোমাদের 7.50 থেকে 8.0। এখানে তোমরা 2টি সরকারি কলেজে চয়েস দিবা এবং 3টি বেসরকারি কলেজে চয়েস দিবা। তারপর রয়েছে 8.00 থেকে 8.50। এখানে তোমরা 2টি জেলা সরকারি কলেজে চয়েস দিবা এবং একটি উপজেলা সরকারি কলেজে চয়েস দিবা এবং 2টি বেসরকারি কলেজে চয়েস দিবা। তারপরে রয়েছে 8.50 থেকে 9.0। এখানে তোমরা 3টি সরকারি কলেজে চয়েস দিবা প্লাস একটি জেলা এবং একটি উপজেলা বেসরকারি কলেজে চয়েস দিবা। তারপর রয়েছে তোমাদের 9.00 থেকে 10.00। এখানে তোমরা 3টি সরকারি কলেজে চয়েস দিবা আর 2টি বেসরকারি কলেজে চয়েস দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আলোচনা করব বিগত বছরে তোমাদের কত নিম্ন পয়েন্টে আবেদন করতে পেরেছে এবং জেলা এবং উপজেলা পর্যায়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের জেলা পর্যায়ের সরকারি কলেজে মানবিক বিজ্ঞান বাণিজ্য বিভাগ থেকে তোমরা দেখতেই পাচ্ছ জনপ্রিয় সাবজেক্ট পেয়েছে এসএসসি এবং এইচএসসি থেকে 8.50। তারপরে তোমাদের বিজ্ঞান থেকে জনপ্রিয় সাবজেক্ট পেয়েছে এসএসসি এইচএসসি থেকে সর্বনিম্ন 8.70 এবং বাণিজ্য বিভাগ থেকে জনপ্রিয় সাবজেক্ট পেয়েছে 8.00। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে উপজেলা পর্যায়ে মানবিক শাখা থেকে তোমাদের 8.00 থেকেই সাবজেক্ট পেয়েছে জনপ্রিয় সাবজেক্ট এবং কম জনপ্রিয় সাবজেক্ট পেয়েছে 7.50 থেকে এবং বিজ্ঞান বিভাগ থেকে জনপ্রিয় সাবজেক্ট পেয়েছে 7.50 এবং গ্রুপ পরিবর্তনে 8.50 কম জনপ্রিয় সাবজেক্টগুলো পেয়েছে। তারপর রয়েছে বাণিজ্য বিভাগ থেকে সাবজেক্ট পেয়েছে এসএসসি ও এসএসসি মিলে 7.00 হলেই জনপ্রিয় সাবজেক্টগুলো পেয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য।
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।